সকাল সকাল আজকে অনেক জামা কাপড় বের করেছি। সমস্ত বেড কভার, বালিশের কভার, বালিশের কভার। কালকে অনেক জামা কাপড় বের করেছিলাম, এখানে ঝাড়পোছ করেছি, সেই কভারগুলো আছে। তার মধ্যে হচ্ছে হসপিটালে গিয়েছিলাম, সেই জামা কাপড় অনেক কিছু বের হয়েছে। সমস্ত ভিজিয়ে দেবো এখন। ভিজিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো শেষ করে ধুতে শুরু করব। জামা কাপড় ভিজিয়ে রাখতে হয় কিছু সময়, ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো পরিষ্কার হবে। মনে হচ্ছে যে আমাদের এখানে সমস্ত পাড়ার জামা কাপড় আজকে আমি নিজেই ধুয়ে দেবো। অরিজিনাল ধোপা সেজে গেছি, তাতাথই করে দিচ্ছি। 10টায় ধোয়া শুরু করব। এখন 10টা বেজে গেছে, বাকি কাজগুলো সেরে আসলাম। টিফিন বানিয়ে খাইয়ে দিয়ে সব রেডি করে আসলাম। এটা ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। এদিকে মা রান্না রেডি করে দিচ্ছে। বললাম যে আমার জামা কাপড় ধুতে সময় লাগবে, তুমি একটু আনাজ টানাজগুলো কেটে দাও। তো মা সব কেটে কুটে দিচ্ছে। কল চেপে ধুতে গেলে তো আরও অনেক টাইম লাগবে, তাই টেপে ধুয়ে নিচ্ছি। ধুতে ধুতে আমার অবস্থা টাইট হয়ে যাবে। জামা কাপড় ধুতে খুবই ভালো লাগে, কিন্তু জল চেপে নিয়ে তারপরে জামা কাপড় ধুতে অনেকটা টাইম লাগবে বা কষ্টও লাগবে। কারণ গতকাল হসপিটালে ছিলাম, অঘুমা ছিলাম, খুব ক্লান্ত। তার সাথে সাথে জামা কাপড়ের এত বেরিয়েছে যে ভালো লাগছে না। যতক্ষণ না ধুয়ে পরিষ্কার করব ততক্ষণ মনও শান্তি লাগছে না। আর গতকালকে এসে সমস্ত রেখে দিয়ে স্নান করে বিছানায় ঘুমিয়েছি, তবু মনে হচ্ছে যে অশান্তি লাগছে। সে বিছানার কভার টভারগুলো সব ধুয়ে দিয়েছি, আর গরম পড়ে গেছে, এক এক করে সব তুলে দিতে হচ্ছে। কম্বলের কভার টভার সব দিয়ে দিয়েছি। দেখো কতটা হয়েছে, 2 বালতি আমি তুলতে পারছি না, এমন অবস্থা, খুব ভারী। আর উপরে তো অনেকটা রৌদ্র, তার সাথে সাথে হাওয়া হচ্ছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তাই সকাল সকাল ধুয়ে দিলাম, যাতে সকাল সকাল সব শুকিয়ে যায়। খালি ধুয়ে দিলে হবে না, সেটা শুকিয়ে নিয়ে আবার গোছগাছ করে তুলে ওঠান। প্রচণ্ড হাওয়া হচ্ছে। হাওয়াটা খুব আরাম লাগছে, কারণ গরম পড়ে গেছে, তাই হাওয়াটা খুব মধুর লাগছে। তার সাথে সাথে রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না। আরেক বালতি নিয়ে আসলাম। এটা কম্বলে কভার, সব ধুয়ে তুলে দেব। হয়ে গেল আমার